এই এলাকায় বিভিন্ন রকম সমস্যার সম্ভাবনা রয়েছে, যারা আমাদের লিখনির মাধ্যমে আমরা তুলে ধরবো এবং সংবাদ প্রকাশের মাধ্যমে কারো চোখ রাঙানিকে দিকে না তাকিয়ে সুসংগঠিত হয়ে এই পথ চলা পাড়ি দিতে হবে। বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী কার্যকরী কমিটি গঠন ও বন্দর পতেঙ্গার সমস্যার সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আমিনুল হক শাহিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাকিব, সোসাইটির সভাপতি ও দৈনিক নবচেতনা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আমিনুল হক শাহিনের সভাপতিত্বে এবং সহসভাপতি বাবুল হোসেন বাবলা ও উপস্থাপিকা সোমা মুৎসুদ্দির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ন শর্মা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মুজিবুল হক, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, বিএনপি নেতা নুরুজ্জামান কন্ট্রাক্টর, মোহাম্মদ শাহাবুদ্দিন ও হারুন কোম্পানি। আমি কিন্তু মাঠ ছেড়ে পালাইনি, আমি সবসময় সংগ্রাম করেছি। আমি নীতির কথা বলতে আসিনি, আমি সত্য এবং সুন্দরের জন্য আমার যুদ্ধ অবিরাম থাকবে। আগামীতেও আপনাদের পাশে আমি আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমি আপনাদের একজন সহকর্মী হিসেবে থাকতে চাই। আমি কোথাও কোনো অনুষ্ঠানে অতিথি সেজে যেয়ে বড় বড় কথা বলে রাজনীতিবিদদের মতো বড় বড় কথা বলে মিথ্যাচার করতে চাইনি। আমি সত্য কথা বলে আমি সংগ্রামের জীবনকে বেছে নিয়েছি। আমি আবারও বলছি, চট্টগ্রাম প্রতিদিন নির্ভীক সাংবাদিকতায় কোনোদিন পিছপা হয়নি, অতীতে এবং ভবিষ্যতে হবে না। এই এলাকাটা কিন্তু অত্যন্ত অবহেলিত ছিল। আজকে তারা যে সোসাইটিটা করেছেন, ঐক্যবদ্ধ হয়েছেন, আমি আশা করব এই সাংবাদিকতার মধ্যে যেখানে একটা জনবহুল একটা এলাকা, দুইটা পিজেটের কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখানে বসবাস করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের সুখে দুঃখে তারা এই সাংবাদিকরা দাঁড়াবেন, তাদের বিভিন্ন রকমের সমস্যার কথা তুলে ধরবেন, এলাকার উন্নয়নের কথা তুলে ধরবেন। আমরা আশা করি অতীতে সাংবাদিকদেরকে যেভাবে বিপদগ্রস্ত হতে হয়েছে, বর্তমান সরকার কিন্তু স্বাধীন সাংবাদিকতা এবং আইনের শাসন চাই বিধায় এটা সাংবাদিকতা সুন্দর করতে পারবেন। এই সংগঠন ঘিরে এখানে যারাই কর্মরত আছে তারা সকলে আমাদের দীর্ঘ যুগের কাছাকাছি সম্পর্ক এবং একসাথেই কাজ করছি, সহকর্মী সহযোদ্ধা বলা চলে। তাদের কাছে আমার একটাই মেসেজ যে এই সংগঠন শুধু সংঘবদ্ধ নয়, সুসংগঠিত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কারো চোখ রাঙানিকে দিকে না তাকিয়ে তাদেরকে সুসংগঠিত হয়ে এই পথ চলা পাড়ি দিতে হবে। আর বন্দরের যেই টার্নিং পয়েন্টগুলো রয়েছে, মাদকের বিষয়গুলোকে তুলে ধরতে হবে। পাশাপাশি যেই তেল সিন্ডিকেট দেখেছেন গত কয়েকদিন আগে, তেল সিন্ডিকেটের বেশ কিছু মুখোশ উন্মোচন করেছেন এই বন্দরের গণমাধ্যম কর্মীরা। এই বিষয়গুলোকে জোরালোভাবে পদক্ষেপ রাখতে হবে। ধন্যবাদ। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, সৎ, নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেন তারা। প্রত্যাশা হলো, যারা বর্তমানে সাংবাদিকতা করছে, তো সাংবাদিকতার দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সমাজের দায়িত্ব পালনের জন্য আসলে আমাদের সচেষ্ট থাকতে হয়। বন্দর পতেঙ্গা একটি সম্ভাবনাময় এলাকা, এই এলাকায় বিভিন্ন রকম সমস্যার সম্ভাবনা রয়েছে, যারা আমাদের লিখনির মাধ্যমে আমরা তুলে ধরবো এবং সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা আসলে বন্দর পতেঙ্গা এমন একটি এলাকা, সবকিছুতে অবহেলিত একটি এলাকা, সেটি নিয়ে কাজ করার লক্ষ্যে আমাদের এই সংগঠন গণমাধ্যম কর্মীরা যাতে এই এলাকার দুর্ভোগ এবং যেসব সম্ভাবনা বিষয় রয়েছে সেগুলো তুলে ধরা যায়, সেই উদ্দেশ্যে এই সংগঠন গড়ে তোলা এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা তাদের বিপদ আপদের পাশে থাকার লক্ষ্যে মূলত আমাদের এই সংগঠন গড়ে তোলা। আমরা আশা করব যাতে আমাদের গণমাধ্যম কর্মী সহকর্মী যারা রয়েছে তাদের বিপদ আপদ যাতে আমরা পাশে দাঁড়াতে পারি। সাংবাদিক সোসাইটি এটি মূল লক্ষ্য হচ্ছে যে পেশাদারিত্ব যারা বজায় রাখছে তাদের জন্য, অন্যদিকে হচ্ছে যে আমরা যেই পেশাদারিত্ব কাজের সম্মুখীন হতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে একতাবদ্ধভাবে যেন আমরা সত্যগুলো তুলে ধরতে পারি। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।